ময়না শহরে বলবো আজি এমন একটা কাহিনী, ধৈর্য ধরে শুনবেন সবাই, ঝরবে সবার চোখেরই পানি। আমি হইলাম শিল্পী শেখর, চিনে না আমারে সবাই, ভুল হইলে ক্ষমা করবেন, আছেন যত জ্ঞানী গুণী ভাই। এইবার শুনেন মূল কাহিনী, কি ঘটনা ঘটিল, মায়ে মেয়ে এক রশিতে দুইজনে গলায় ফাঁসি দিল। ঘটনাটা ঘটেছিল ওই না পিরোজপুরে, গ্রামের নামটি চিরাপাড়া, কাউখালী থানার পরে। সেই গ্রামেরই চেয়ারম্যান ছিল, নামটি জামাল মিয়া, হালকা হালকা পাঞ্চি বাইতো, পাঞ্জাবি পরিয়া চেয়ারম্যানে। সেই চেয়ারম্যানের একটি ছেলে, নাম তার কামাল মিয়া, সকল সময় ঘুইরা বেড়ায়, বন্ধু বান্ধব নিয়া তার শোনে। সেই গ্রামেরই এক বাসিন্দা, নামটি সুলতানা বেগম, একটি মেয়ে নিয়ে আসে যে চলতো ফিরতো কোন রকম। মেয়ের নামটি ছিল ময়না, কলেজে সে পরিহিত, দেখতে শুনতে খুবই সুন্দর, হেসে খেলে সে যে বেহরাইতো। চেয়ারম্যানের পুত কামাল একদিন তাহারে দেখিতে পায়, কোন জরে বারে বারে ময়নার দিকে আরে আহারে চায়। গরিব ময়না মায়ের সাথে দিন কাটায় সুখে দুঃখে, ছোটবেলা বাপ মইরা যায়, ময়না তারে চোখে না দেখে।
হইল না কেউ তাদের আপনজন। চেয়ারম্যানের পুত নজর দিল ওই না ময়নার উপহরে, ঘরের থেকে বাহির হইলে চেয়ারম্যানের পুত পিছনে ঘুরে। একদিন করল কি ঘটনা, ময়নারে রাস্তায় পাহিয়া খারাপ প্রস্তাব দিল তারে ওই না শয়তান কামাল মিয়া। এই কথা শুনিয়া ময়না কানতে কানতে বাড়ি যায়, বাড়ি গিয়া মায়ের কাছে সবকিছু সে মায়ের জানায়। মায়ে বলল দিব বিচার ওই না চেয়ারম্যানের কাছে, বিচার করবে চেয়ারম্যান সাহেব, দেখবো শয়তান কেমনে বাঁচে। এই বলিয়া ময়নার মায়ে গেল চেয়ারম্যানের বাহারি। চেয়ারম্যান বলল বসো তুমি, সকল কথা শুনবো তোমারি। কি বিচার করিবে চেয়ারম্যান, শুধু তাহার দিকে চায়, মনে মনে ভাবে চেয়ারম্যান এতদিন তুমি ছিলে কোথায়। চেয়ারম্যানের মতলব দেখিয়া মায়ের মন খারাপ হলো, কিসের লাইগা আইলাম আমি এখন আবার কি হইয়া গেল। বিচারের আশাতে ময়না বাড়ি অপেক্ষা করে, হঠাৎ করে রাস্তা দিয়া আসতে দেখে তাহার মায়েরে। কি বিচার করিল চেয়ারম্যান বল মাগো আমারে, অনেক অপেক্ষাতে আছি তাড়াতাড়ি বলো আমারে। মায়ের কথা শুনে ময়না কানতে কানতে বুক ভাষায়, কেউ হইল না দুঃখের সাথী এই না নিষ্ঠুর পাষাণ দুনিয়ায়। হঠাৎ একদিন চেয়ারম্যান সাহেব আসিল তাদের বাহারি, অনেক রকম কুপ্রস্তাব দেয়, রাজি হও সুলতানা সুন্দর
রাজরানী কোহরিয়া রাখবো এই না গ্রামের ভিতরে, আমার কথায় রাজি হইলে থাকবে না আর দুঃখ তোমারি। যদি তুমি রাজি না হও থাকতে দিব না গ্রামে, 2 দিন পর পর সালিশ বিচার করব আমি তোমারি নামে। ময়নার মা রাজি হইল না ওই না চেয়ারম্যানের কথায়, এই কথা শুনিয়া চেয়ারম্যান আর অনেক ক্ষিপ্ত হইয়া যায়। চেয়ারম্যানেরই লোকজন অনেক ডেকে আনে সবাহারে, অত্যাচার শুরু করে দাও ওই নামা ও মেয়ের উপরে। তাহার ছেলে কামাল মিয়া এসে বলে বাবাকে, কি করিতে হবে আমার বলে দেন না আপনি আমাকে। অত্যাচার আর সহ্য হয় না, মায়ে বলে ময়না হারে, গণ্যমান্য গ্রামের লোকজন যাব আমি তাহাদের দ্বারে। বলবো গিয়ে তাদের কাছে আমার দুঃখেরই কথা, আমি বড় অভাগিনী দুঃখের সারি হৃদয়ে গাথা। কেউ শুনলো না তাদের কথা, এই না গ্রামের লোক জহনে, সবাই হইল চেয়ারম্যানের লোক, ময়নার মায়ে সবই যায় জেনে। একদিকেতে চেয়ারম্যানের দল, আরেকদিকে ছেলের দল, মায়ের উপর মেয়ের উপর অত্যাচার করে যে অনর্গল। হঠাৎ একদিন চেয়ারম্যানের পুত তাদের বাড়িতে গিয়ে ময়নারে ধরে নিয়ে যায় বন্ধু বান্ধব সকলে মিলে। অনেক খারাপ চেয়ারম্যানের পুত, গাঁজা মদের নেশাখোর, বন্ধু বান্ধব সবাই মিলে নেশায় মত্ত থাকে রাত দুপুর। চেয়ারম্যানের পুত
পুত নষ্ট করবে এত সুন্দর ময়না রে। এই দুঃখেতে ময়নার চোখে পানি ধরে রাখতে না পারে। ময়নারে ধরিয়া কামাল অত্যাচার শুরু করে, জোরা জুরি ধস্তা ধস্তি করে ওই না ঘরের ভিতরে। সেই ঘরেতে ময়না একটি হারিকেন দেখিতে পায়, সেই হারিকেন দিয়া ময়না বাড়ি মারে কামালের মাথায়। বাড়ি খেয়ে কামাল মিয়া মাটিতে সে পড়ে যায়, মাথা পেটে রক্তের বন্যা ওই না ঘরের ভিতর বয়ে যায়। সেই সুযোগে ময়না বেগম পালাইয়া যায় বাড়িতে, বাড়ি গিয়ে মায়ের কাছে সকল কিছু লাগে বলিতে। অন্যদিকে বন্ধু বান্ধব চেয়ারম্যানকে খবর দেয়, খবর পেয়ে চেয়ারম্যান সাহেব দৌড়াদৌড়ি শুরু করে দেয়। অজ্ঞান অবস্থাতে ছেলে আছে সেথায় পড়িয়া, চেয়ারম্যান সাহেব সেই অবস্থায় ছেলেকে যায় বাড়িতে নিয়া। মনে মনে ভাবে চেয়ারম্যান সত্য বিচার হবে, ছেলের মাথায় বাড়ি মারলো এত সাহস হলো কিভাবে। রাগের মাথায় চেয়ারম্যান সাহেব সুলতানার বাড়িতে যায়, কি সর্বনাশ ঘটাইল বাড়ি মারলো ছেলের মাথায়। সেথায় গিয়ে চেয়ারম্যান সাহেব অত্যাচার শুরু করে, ঘরের ভিতর থেকে দুইজন মা ও মেয়ে আসে বাহিরে। সেই সময়ে চেয়ারম্যান সাহেব ময়নারে দেখিতে পায়, ময়নারে দেখিয়া তাহার মাথা খানা নষ্ট হইয়া যায়। অত্যাচার থামাইয়া
ময়নারে যদি দেও একবার, শান্তিতে তুমি থাকবা বাড়ি। কথা বলিয়া চেয়ারম্যান বলে এখন চলে যাই, আজকে রাতে আসবো আমি, ময়নারে যেন আমার কাছে পাই। এই কথা শুনিয়া মায়ে কানতে কানতে পড়ে যায়, ময়না বলে মাগো মোদের এই গ্রামে আপন কেহ নাই। কানতে কানতে চিন্তা করে চলে যাব গ্রাম ছেড়ে, এই বলিয়া মায়ে মেয়ে গুছগাছ করে ঘরের ভিতরে। সুযোগ বুঝে রওনা দিল বাড়ি ঘর সব ছাড়িয়া, সেই সময়ে চেয়ারম্যানের লোক দেখে দুইজন যাচ্ছে পাহালাইয়া। চেয়ারম্যানের লোক দৌড়ে গিয়ে চেয়ারম্যানকে খবর দেয়, খবর পাইয়া চেয়ারম্যান সাহেব সেই বাড়িতে রওনা করে দেয়। দল বল নিয়ে চেয়ারম্যান সাহেব ধরে ফেলে দুইজনকে, টানতে টানতে নিয়ে আসে ওই না দুঃখী মা ও মেয়েকে। চেয়ারম্যান বলে তোমরা সবাই ধরে রাখো মাকে, ময়না যদি রাজি না হয় মেরে ফেলবো ময়নার মাকে। এই বলিয়া শয়তান চেয়ারম্যান ময়নার দুই হাত ধরে, কুমতলব করিয়া চেয়ারম্যান ঢুকে ওই না ঘরের ভিতরে। অসহায়ের মতো ময়না আছে শুধু তাকাহিয়া, স্মরণ করি আল্লাহ তোমায় আমার দিকে দেখো চাহিয়া। ময়নার মাকে ধরে রাখলো চেয়ারম্যানের লোক জহনে, মায়ের মন তো আর মানে না, কি সর্বনাশ হইল জীবনে। এই ভাবিয়া মায়ে যখন ঘরে জুড়া জুহুরি, হঠাৎ এক
একজন থাপ্পর মারে, থাপ্পর খেয়ে সেথায় যাই পড়ি। মাটিতে পড়িল যখন সামনে দেখলো বটি দাও, সেই দাও দিয়া ময়নার মা শুরু করলো কুবা কুবির ভাও। বটি দাওয়ের কুব খাইয়া একজন নিচে পড়ে যায়, আর যারা ছিল সবাই দৌড়াদৌড়ি করে চলে যায়। অন্যদিকে দাও নিয়ে ঢুকে ঘরের ভিতরে, ঘরে ঢুকে চেয়ারম্যান রে কূপ মারিল ঘাড়ের উপরে। এই দৃশ্য দেখিয়া ময়না বলে মাগো করলা কি, খুনের দায়ে ধরবে পুলিশ, বলো মোদের উপায় হবে কি। মায়ে বলে ময়না রে তুই কোনো চিন্তা করিস না, আমরা বাঁচিব না যখন কোন শয়তান বাঁচতে পারবে না। এই কথা বলিয়া মায়ে বলে আমার সাথে আয়, ময়নার হাতে ধরে মায়ে টানতে টানতে বাইরে নিয়া যায়। সামনে একটা দড়ি ছিল, সেই দড়িটা দিয়া ময়নার গলায় পেঁচ মারিল, ঘুরাইয়া ঘুরাইয়া তার মায়ে। দড়িটারে গাছে দিয়া টান মারিল জোহরে, টানতে টানতে ময়নার গলায় ফাঁসির দড়ি লাগিয়া পরে। ময়না বলে মাগো তুমি কি করিলা মোহরে, হাত পাতা হার লড়তে লড়তে ময়না গেল ফাঁসিতে মোরে। একদিকেতে ময়নার ফাঁসি, অন্যদিকে মা হয়ে দুইজনে মরিয়া গেল গলায় ফাঁসি দিয়ে সেই গ্রামে।